মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি নিয়ে এসেছি কেক ডেকোরেশন এবং কেক শুরু থেকে বানানো সব কিছু দেখাবো। আমার আপু ভাইয়েরা না টেনে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন কিভাবে আমি এভাবে নরম তুলতুলে কেকটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, দুধ নিয়েছি 1/2 কাপ, 1 টেবিল চামচের মতো নিয়েছি বেকিং পাউডার, আর 1 টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ আমি চেলে নিয়ে এখন ভালো করে মিক্স করে নিলাম। এটাকে আমি পাশে রেখে দেব। আমি 6টা ডিম নিয়েছি, কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এটাকে ভালো করে বিটার মেশিন দিয়ে এটাকে বিট করে নেব। আমি আগে ফোমটা বানিয়ে নেব। আর এটা হচ্ছে চিনির গুঁড়া। আমি চিনিটাকে ব্লেন্ড করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আপনি আস্তে সেটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য আকারে একটু লবণ। এগুলোকে ভালো করে আমি এখন ফোম বানিয়ে নেব। আমি চিনিটা পরিমাপ মতো দিয়েছি। তো দেখুন আমি এখন কুসুমটাকে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এগুলোকে ভালো করে আবারও ফর্ম বানিয়ে নিচ্ছি। আর এটাকে আমি খুব ধৈর্যের সাথে বানাতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাপ সাদা তেল, সয়াবিন তেল। এভাবে কেক বানালে অবশ্যই কেকটা ইনশাল্লাহ ভালো হবে। আমি এখন উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভিডিওটা জোরে দেখা যাচ্ছে যে আমি অনেক দ্রুত ঘোরাচ্ছি না, খুব স্মুথলি আস্তে আস্তে করে ঘোরাতে হবে যেন ফর্মটা না ভেঙে যায়। ভিডিওটা দ্রুত করে দেওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। আমি 4 বারে দিয়েছি 1 কাপ ময়দার সাথে উপকরণগুলো মিলিয়ে এভাবে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে যেন ফোমটা কোনোভাবেই ভেঙে না যায়। খুবই আলতো হাতে আমি খুব ধৈর্যের সাথে করেছি। আপনারাও সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করতে হবে যেন ফোমটা ভেঙে না যায়। এভাবে ঘুরিয়ে এখন আমার হয়ে গেছে। এখন আমি যেটাতে আমি কেকটা বসাবো, কেক শেপের বাটিতে আমি ওটাতে বসিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে ঘুরিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে। এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে বাটিটাকে উপর নিচ করে বারবার করে আমি কয়েকবার করে নিয়েছি যেন সমান হয়। আর এটা কাঠি দিয়েও নাড়া দিয়ে নিলাম। এখন একটু চুলাতে বসিয়ে দিয়েছি। আমি চুলায় বানাচ্ছি একদম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর নরম তুলতুলে কেকটা হয়ে গেছে। আমার কেকটা বানাতে লেগেছে প্রায় 30 মিনিট। তো দেখুন মাশাআল্লাহ একদমই সফট। আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি এখন কেটে। একটু জালটা বেশি দেওয়ার কারণে হয়তো জাল স্টিলের জন্য নিচ দিয়ে একটুখানি লেগে গিয়েছিল, আমি কেটে ফেলেছি। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, দেখতে খুবই ভালো লাগছে। আর খেতেও মাশাআল্লাহ কেকটা দারুণ হয়েছিল। এভাবে প্রসেসিং করে যদি গেলে আপনারা কেক বানান অবশ্যই এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার প্রিয় ভাই বোনের এই পর্যায়ে আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করি আপু ভাইয়েরা, আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক কাজের অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের দেখুন আমি এই বাটিটা আর বিটার মেশিনে 2টা স্ট্যান্ড আমি ডিপে রেখে দিয়েছিলাম। বাটিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে 1 কাপের একটু বেশি নিয়েছি ক্রিমটা। আসলে
আর একটু বেশি নেওয়ার দরকার ছিল, আমার একটু কম হয়ে গেছে যেহেতু কেকটা বড়, 2 পাউন্ডের একটি কেক বানিয়েছি। তো আপনারা চাইলে আর একটু বেশি নেবেন, কেক ক্রিমটা একটু বেশি হলে ভালো হয়। আমি কিছুক্ষণ বিট করার পর দেখেন আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এখন আমি আবার এটাকে ফর্ম বানিয়ে নিচ্ছি। এটাকে অনেক সময় ধরে ফর্মটা বানিয়ে নিতে হবে, আর তাড়াহুড়ো করা যাবে না, খুব ধৈর্যের সাথে বানাতে হবে ফর্মটা, না হলে কিন্তু আপনার কেকটা ভালো করে বসবে না। আর যেহেতু এখন গরমের সময়, তারপরেও আমারটা মনে হচ্ছিল যে অনেক সময় লাগছিল। আমি দেখুন মাশাআল্লাহ আমি কত সুন্দরভাবে এটা বানিয়ে নিয়েছি ক্রিমটা। আর আমি অর্ধেক উপরে উঠিয়ে রেখেছি, এটাকে কালার করব এই জন্য। এখন দিয়ে দিলাম, দিয়ে আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিনির যে একটা শিরা বা রস বলে সেটাকে আমি দিয়েছিলাম। এটাকে ভিডিও করা হয়নি, এটাতে দেখতে পারবেন। এভাবে দেওয়ার পরে ক্রিমটা বেশি হলে একটু ভালো হতো। এভাবে চিনির দুধ আর পানি দিয়ে একটু রস বানিয়ে নিয়ে এভাবে ভিজিয়ে দিতে হয়, তাহলে ভালো হয়। চিনির শিরা বলে এটাকে, এভাবে দিয়ে বানিয়ে ফেলবেন। মাশাআল্লাহ আমি এভাবে দিয়ে নিলাম। ভিডিওটি কার ভালো লেগেছে আমার আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টে লিখবেন। ছোট্ট একটি কমেন্টের সূত্র ধরে আমিও চলে যাব আপনাদের পরিবারে। আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারকে আমি নিজে সব কিছু করে খাওয়াতে, যার কারণে আমি আপনাদের সাথেও শেয়ার করি। অনেক কিছু আসলে শেয়ার করা হয় না, আশা করি এখন থেকে শেয়ার করব। তো দেখুন আমি এভাবে আর একটা 3 লেয়ারে দিয়েছি, এটা আমি দেখতেই পাচ্ছেন। এভাবে প্রতিটাকে আগে কেকের বসানোর পরে আপনাকে এভাবে চিনির যে শিরাটা ওটাকে দিতে হবে। দিলে অবশ্যই কেকটা বানানোর পরে 6-7 ঘন্টা আপনি যদি ফ্রিজে রেখে দেন তাহলে আরও বেশি মজা হয়। চেষ্টা করবেন যেহেতু নিজেরা বানালে এভাবে কিছু সময়ের জন্য রেখে দিতে। সত্যি আমার কেকটা খুবই মজা হয়েছিল। ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু খেতেটা অনেক টেস্টি হয়েছিল। এভাবে আমি কিছু ক্রিম আগে দিয়ে আমি ভালো করে এটাকে চারপাশে লিপে পুটিং বলতে পারেন, এভাবে দিয়ে নিচ্ছি যেন কোথাও কোনো ফাঁকা না থাকে, সব সুন্দরভাবে একটা সাথে আরেকটা লেগে যায়। আসলে কাজটা যে যেভাবে করা পছন্দ করে আমি খুব দ্রুততার সাথে দেখাচ্ছি। আমরা অতি সহজে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারি। আর একটা জিনিস যদি আপনি বাসায় বানাতে পারেন সেটা খুবই ভালো হয়, নিজের পছন্দ মতো মন মতো। এভাবে আমি ক্রিমটা আমার একটু কম হয়ে গিয়েছিল, আর একটু বেশি হলে ভালো হতো। দেখতেই পাচ্ছেন আমি কেকটাকে ভালো করে, আসলে একটু সময় লাগে, ধৈর্যের সাথে কাজগুলো করতে হয়। আর বাচ্চারা খুবই কেক পছন্দ করে, যার কারণে আমি বানিয়ে ফেললাম। আমার পরিবারের সবাই এখন বাসায়, ছেলে মেয়েরা খুবই খুশি হয়েছিল। এখন আমি এটা একটা নাইফের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি উপরে যেহেতু এটাকে একটু সিম্পল ডিজাইন দিব। আমি আপনাদের কাছে শেয়ার করলাম কেক বানানোটা। জানি না আমার আপু ভাইয়েরা কেমন লাগবে। আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে, আমি হয়তো পারি না। আমার কথার ভিতরে যদি গেলে ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো সরি, আমি আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল জন্য বাদবাকি ভিডিওটা করতে পারছিলাম না, এইটুকু দেখাতে পারি নাই ভিডিওতে। এখন আবার যখন চার্জ দিয়েছি তখন বাদবাকি ডিজাইনটা করে নিচ্ছি। অনেক সময়ের ব্যাপার জন্য ফোনেও চার্জ ছিল না। তো দেখুন আমি এখন এভাবে চারপাশে সবুজ কালারের এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপরে আশা করি ইনশাল্লাহ পুরোটাই দেখাবো আপনাদের। ডিজাইনটা যে যেরকম করে দেওয়া পছন্দ করেন সে সেভাবেই দিবেন। তো মাশাআল্লাহ আমার ডিজাইনটা প্রায় হয়ে আসছে। গরমের সময় এগুলা কাজ খুবই দ্রুততার সাথে করতে হয়, ক্রিমগুলো না হলে নরম হয়ে যায় অনেক সময় লাগালে। তো আমার আপু ভাইরা আমার কেকটি বানানো কেমন হচ্ছে, আমার 3টে ছেলে মেয়েই বলছিল আমার নাম লেখো, আমার নাম লেখো। তো আমি 3 ছেলে মেয়ের প্রথম নামের যে লেটারগুলো আমি একটা একটা করে লিখে দিয়েছি, না হলে 3 জনই রাগ হচ্ছিল। এই জন্য 3 জনের মনকে রক্ষা করার জন্য, যেন রাগ না হয় সেই জন্য 3টা প্রথম লেটার লিখে দিয়েছি আমি। তো আমার আপু ভাইয়েরা যে যেখানেই থাকবেন, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে আমার বেশি বেশি অনুরোধ থাকবে আমার আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন। আপনারা যদি কালে না দেখেন, কে অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।